আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করব ফুলকপি আলুর ঝোল। তাই একটা ফুলকপি নিয়েছি, তিনটে আলু মোটা মোটা সাইজের কেটে নিয়েছি, একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, 1 চামচ রসুন বাটা ও আদা বাটা, আর নিয়েছি সামান্য পরিমাণ লবণ। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা ও আদা বাটা। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপির গায়ে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে সবজিগুলো 5 মিনিট আমি রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ওতে টমেটো। যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার হয়ে গিয়েছে ফুলকপি আলুর ঝোল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।